হ্যালো ফ্রেন্ডস, আমি মধুপা, প্রভু জগৎবন্ধু কলেজের ভূগোল বিভাগের একজন দ্বিতীয় অধিবর্ষের স্টুডেন্ট। আমি আমার আজকে এই ভিডিওটা কেন করছি বা আমার মূল বক্তব্যে আসার আগে সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আচ্ছা, এবার আসছি আমার মূল বক্তব্যে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইন্টার্নশিপ কারিকুলামের অন্তর্গত আমরা একটা ইন্টার্নশিপ এখন করছি, যেটার আয়োজন করেছে আমাদের ভূগোল বিভাগ প্রভু জগৎবন্ধু কলেজে এবং ভারতীয় আবহাওয়া বিজ্ঞান সমাজের কলকাতা শাখা। এবারে আমাদের এই ইন্টার্নশিপের মূল বিষয়টি হলো বজ্রপাতে মৃত্যু প্রতিরোধে সচেতনতা শিবির। আমরা তো বজ্রপাতে মৃত্যু প্রায় প্রত্যেক দিনই রোজ কিছু না কিছু শুনতে পাচ্ছি, অথবা আমাদের লোকাল নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি, বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, বা এদিক ওদিক থেকে শুনছি। তো এর থেকে সচেতন থাকতে আমাদের কি কি করতে হবে সেইটাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আসুন দেখি, বজ্র ঝড়ের সময় বাড়ির বাইরে থাকলে কি কি করব আমরা। প্রত্যেকে আমরা নিজের মুঠোফোনে প্লে স্টোর থেকে সরকারি দামিনী অ্যাপ ডাউনলোড করে নেব। আকাশ মেঘলা থাকলে মাঝে মাঝে অ্যাপ খুলে বজ্রপাতের আশঙ্কা আছে কিনা দেখে নেবার অভ্যাস করে তুলব। পরিবারের সদস্য ও বন্ধু প্রতিবেশীদের, বিশেষ করে বাড়ির ছোটদের শিখিয়ে দেব। মেঘলা ও বর্ষণমুখর দিনে কাজে বেরোনোর আগে অ্যাপ খুলে দেখব। যদি আমার বা আপনার অবস্থানটি লাল রঙে চিহ্নিত থাকে ওই অ্যাপসের মধ্যে, তাহলে জানতে হবে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। প্রতিকূল আবহাওয়ায়, বিশেষ করে কৃষিক্ষেত্রে কাজ, গবাদি পশু চড়ানো, মাছ ধরা, নৌকা চালানোর জন্য বাইরে যাবেন না। রেডিও টিভিতে সম্প্রচারিত সতর্কবার্তার দিকে খেয়াল রাখুন। বৈদ্যুতিক বা টেলিফোনের খুঁটি অথবা গাছের নিচে আশ্রয় নেবেন না, এগুলো বজ্রপাতকে আকর্ষণ করে। বাজ পড়ার আওয়াজ শুনলে ধাতব জিনিস ব্যবহার করবেন না এবং বাইক, ফোন, কোনো ইলেকট্রিক মেশিন, তারের বেড়া ইত্যাদি থেকে দূরে থাকুন। যদি এমন হয় বজ্রবৃষ্টির সময় আপনি এমন একটি খোলা জায়গায় বা মাঠে কাজ করছেন যেখানে আপনার চেয়ে উঁচু জিনিস আশেপাশে নেই এবং আপনার কাছে একটি পাকা ঘরের মতো নিরাপদ আশ্রয় নেওয়ারও পর্যাপ্ত সময় নেই, তবে হাঁটু মুড়ে, মাথা ঝুঁকিয়ে, কানে হাত চাপা দিয়ে বসে পড়ুন। এই সময়ে পায়ের গোড়ালি বা হাঁটু দুটি জুড়ে বসতে ভুলবেন না। পা জুড়ে থাকলে আপনার উপরে বাজের আঘাত এলেও প্রাণে বেঁচে যাবেন। মুহুর্মুহুর বাজের আওয়াজ শুনতে পেলে এবং বিদ্যুতের ঝলকানি দেখতে পেলে ছাতা ধরে বাঁচার চেষ্টা করবেন না। মনে রাখবেন, ছাতার রডটি ধাতব এবং ওই সময় বিপজ্জনক। যত তাড়াতাড়ি সম্ভব একটি পাকা ঘরে আশ্রয় নিন। বাজ বিদ্যুৎ শুরু হলে মাঠে খেলা, আম কুড়ানো, ফসল কাটা ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। নিজেও করবেন না এবং বাড়ির লোককেও করতে দেবেন না। পার্কে, জিমে, ক্লাবে বোটিং বা সাঁতার কাটলে যত তাড়াতাড়ি সম্ভব জল থেকে উঠে আসুন এবং নিরাপদ আশ্রয় নিন। বজ্রপাতের সময় জল থেকে সাবধান হন। পুকুর, হ্রদ, সুইমিং পুল এবং সমুদ্র সৈকতের মতো খোলা এলাকা এড়িয়ে চলুন। বজ্র ঝড়ের সময় যদি আপনি কোনো গাড়িতে সফর করেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটি বড় গাছ বা বিদ্যুতের লাইন থেকে দূরে পার্ক করুন এবং সাহায্য না আসা পর্যন্ত বা ঝড় শেষ না হওয়া পর্যন্ত গাড়ির ধাতব অংশ বা জানালা স্পর্শ না করে গাড়ির ভিতরে বসে থাকুন। গাড়ির ধাতব ছাদ আপনাকে সুরক্ষা প্রদান করবে, তবে কোনো সফট টপের গাড়ি হলে বেরিয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করুন। সফট টপের গাড়িতে কোনোভাবেই থাকবেন না। বজ্রঝড়ের সময় কোনো বনের মধ্যে যদি থাকেন, যত তাড়াতাড়ি সম্ভব সরে আসুন। বাজ বিদ্যুতে বনে দাবানল লেগে যেতে পারে। ঝড় বৃষ্টিতে বাইরে থাকার সময় হঠাৎ যদি মনে হয় গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে বা ত্বকে শিরশিরে অনুভূতি হচ্ছে, জেনে রাখুন তা বিদ্যুৎপৃষ্ট হবার পূর্ব লক্ষণ। এমন হলে অবিলম্বে সেই স্থান ত্যাগ করুন। আচ্ছা, এবার আমরা জেনে নিই বজ্রঝড়ের সময় বাড়ির ভিতরে থাকলে আমরা কি করব বা কিভাবে আমরা সচেতন থাকব।
বজ্রঝড়ের সময় দরজা, জানালা, বারান্দা, ফায়ারপ্লেস, ওভেন, বাথটাব বা অন্য কোনো বৈদ্যুতিক পরিবাহী থেকে দূরে থাকুন। দরজা জানালা বন্ধ করুন। বৃষ্টি দেখতে গ্রিল ধরে দাঁড়াবেন না। বৈদ্যুতিক ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, ল্যাপটপ, গেম সিস্টেম, ওয়াশার, ড্রায়ার, স্টোভ বা বৈদ্যুতিক আউটলেটের সাথে সংযুক্ত যে কোনো কিছু আনপ্লাগ করুন, কারণ বজ্রপাতের সময় প্রধান পাওয়ার সাপ্লাই থেকে এগুলির মধ্যে বিদ্যুতের আধান জন্মে শক লাগতে পারে। শিশু বা পোষা প্রাণী ভিতর থেকে হঠাৎ বাইরে না বেরিয়ে যায় তা নিশ্চিত করুন। বাজবিদ্যুৎ শুরু হলে স্নান করবেন না, থালা বাসন ধোবেন না। মনে রাখবেন, বজ্রপাতের বিদ্যুৎ আধান একটি ভবনের প্লাম্বিং এবং ধাতব পাইপের মধ্যে দিয়ে যেতে পারে। জলের কল এবং জলের স্পর্শ থেকে এ সময়ে বিরত থাকুন। এ সময়ে তারযুক্ত ল্যান্ডফোনে কখনোই কথা বলবেন না। নিতান্ত দরকার হলে ঝড়ের সময় কর্ডলেস ফোন ব্যবহার করুন। বজ্রঝড়ের সময় মেঝেতে শোবেন না, ঘর ঝাঁটানো জাতীয় কাজ করবেন না। এবারে আসুন জেনে নিই বজ্রপাতে আহত ব্যক্তিকে নিয়ে কি করবেন। বজ্রপাতের শিকার ব্যক্তিকে স্পর্শ করলে শক লাগবে, এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। বজ্রপাতের শিকারকে স্পর্শ করা নিরাপদ। পেশাদার চিকিৎসা পাবার আগে আপনার সহৃদয়তা ও প্রাথমিক চিকিৎসা তাদের জীবন বাঁচাতে পারে। বজ্রপাতে আহত ব্যক্তিকে অবিলম্বে নিরাপদ স্থানে নিয়ে যান এবং শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন আছে কিনা পরীক্ষা করুন। দরকার মতো মুখে মুখ দিয়ে শ্বাস চালু করার চেষ্টা করুন। যদি জানা থাকে, কার্ডিয়াক কম্প্রেশন শুরু করুন। বজ্রপাতের শিকার ব্যক্তি বিভিন্ন মাত্রার পোড়া, শক এবং কখনো কখনো ভোঁতা আঘাতের শিকারও হতে পারে। আঘাত পরীক্ষা করুন। যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। জ্ঞান থাকলে তাকে মিষ্টি কথায় ভরসা যোগান। আচ্ছা, এবার আমরা জেনে নেব 30-30 রুল। বজ্রপাতের 30-30 রুল। বিদ্যুৎ ঝলক দেখার পর 1, 2, 3 গুনতে শুরু করুন যতক্ষণ না বাজের আওয়াজ শুনছেন। যদি 30 বা তার বেশি গুনতে পারেন, আপনি কিছুটা নিরাপদ দূরত্বে আছেন। 30 গোনার অনেক আগেই যদি বাজের শব্দ শোনেন, তাহলে বিপদ আছে, বাইরে বেরোবেন না। একবার বিদ্যুৎ ঝলক দেখার পর 30 মিনিট আর যদি কোনো ঝলক না দেখেন, আপনি বাইরে বেরোতে পারেন, তার মানে আপনার বিপদ কেটে গেছে। তো এতটাই ছিল। এইভাবেই আমি সকলকে চেষ্টা করব সচেতন করার, এবং আপনারাও আমার এই ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করুন যাতে সকলের কাছে আমার এই সচেতনতামূলক পোস্টটা পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ।